হৃদয় জুড়ানো জয় নিয়ে কঠিন প্রতিশোধ নিল বাংলাদেশ। অস্ট্রেলিয়া পাত্তাই পেল না। বাংলাদেশের পেসাররা অস্ট্রেলিয়ার ব্যাটারদেরকে দিল নাকানি চুবানি। মোসাদ্দেক বিউটিফুল, নাহিদ রানাকে চেতিয়ে ম্যাচ হেরে প্রতিদান অস্ট্রেলিয়ানদের। প্রদর্শক, শেষ হলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ, যেখানে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নেমে বাংলাদেশ আগে ব্যাটিং করে 285 রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়াকে। সেই রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশি পেসারদের সামনে রীতিমতো অসহায় হয়ে যায় অস্ট্রেলিয়ান ব্যাটাররা। কেউ সেভাবে দাঁড়াতেই পারেনি। শেষ উইকেট জুটিতে কিছুটা খেলেছে অস্ট্রেলিয়া। প্রদর্শক, এই ম্যাচে টসে হারলেও বাংলাদেশকে আগে ব্যাটিং এ আমন্ত্রণ করেছিল অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম 54 রান করেছিলেন, নাজমুল হোসেন শান্ত করেছিলেন 67 রান। আর দীর্ঘ প্রায় 4 বছর পর বাংলাদেশ জাতীয় দলের সুযোগ পাওয়া মোসাদ্দেক হোসেন সৈকত অসাধারণ ব্যাটিং করেছেন। 86 রানের অপরাজিত ব্যাটিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। আর সৈকতের এমন দারুণ ব্যাটিং এই বাংলাদেশ পুরো 50 ওভার খেলে 8 উইকেট হারিয়ে 284 রান করেছিল। বাংলাদেশের দেওয়া 285 রানের টার্গেটে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকে উইকেটের পতন শুরু হয় অস্ট্রেলিয়ার। ওজি ব্যাটাররা কেউ সেভাবে বাংলাদেশি পেসারদের সামনে দাঁড়াতেই পারেনি। ওপেনার ম্যাট শট তাসকিনের বলে শুরুর বলেই আউট হয়ে যান, গোল্ডেন ডাকেই প্যাভিলিয়নে ফেরেন। এরপরে ব্যাটিং আসা মার্নাস লাবুসেনকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন দলীয় দ্বিতীয় ওভারে মোস্তাফিজুর রহমান নিজের করা প্রথম ওভারে বল করতে এসেই। তবে কোপার কন্নলি ও জশ ইংলিশ জুটি করে দলকে এগিয়ে নিতে থাকেন। তবে এরপরে নাহিদ রানা বোলিং এসে জশ ইংলিশকে আউট করে কথার লড়াইয়ে জমে তোলেন ম্যাচ, যেখানে দলীয় 11তম ওভারে নাহিদ রানা বল করতে এসে প্রথম বলে জশ ইংলিশকে আউট করে প্যাভিলিয়নে পাঠিয়ে দেন। তাকে আউট করবার পরেই মাঠে হয়েছিল সরগরম, যেখানে নাহিদ রানা ও জশ ইংলিশের মধ্যে হয়েছে তুমুল কথার লড়াই। ঠিক 6 বছর আগে তামিমকে তাচ্ছিল্য করেছিলেন মিচেল স্টার্ক। অজিদের পেসাররা যেভাবে বাংলাদেশকে ভীত করেছিল, এবার যেন তার প্রতিশোধ নিলেন নাহিদ রানা। জশ ইংলিশকে আউট করবার পরে তার জবাবটা ছিল তামিমের সাথে তাচ্ছিল্য করা মিচেল স্টার্কের সেই ঘটনা। প্রদর্শক, নাহিদ রানা যেন খেপে গেলেন, জশ ইংলিশ যেন চেতিয়ে দিলেন নাহিদ রানাকে। জশ ইংলিশ মাঠ ছাড়ার পরে বাকি ব্যাটাররা এসে কেউ সেভাবে জ্বলে ওঠার আগেই নাহিদ রানা পাঠিয়ে দিয়েছেন প্যাভিলিয়নে। অ্যালেক্স ক্যারি 47 করেছিলেন, ক্যামেরুন গ্রিন থেকেছেন অপরাজিত। 52 রান করেছেন, যা অস্ট্রেলিয়ান ব্যাটারদের হয়ে সর্বোচ্চ রান। প্রদর্শক, ম্যাচে বাংলাদেশের হয়ে নাহিদ রানা একাই তুলে নিয়েছেন 4টি উইকেট। 10 ওভার বল করে 41 রান খরচ করেন তিনি। এছাড়া দুর্দান্ত বোলিং করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। দীর্ঘদিন পর দলের সুযোগ পেয়ে ব্যাটিং এর পর বোলিং এও দাপট দেখিয়েছেন। 10 ওভার বল করে 37 রান খরচে এক মিডনের সাথে নিয়েছেন 2টি উইকেট। প্রিয় দর্শক, অস্ট্রেলিয়া 42 ওভার 2 বল খেলে 191 রান করেছিল 9 উইকেট হারিয়ে। অপরাজিত ব্যাটিং এ ছিলেন অ্যাডাম জাম্পা ও ক্যামেরুন গ্রিন। 52 রানে ছিলেন ক্যামেরুন গ্রিন। এরপরে আবহাওয়া খারাপের কারণে খেলা বন্ধ করা হয়, যেখানে বজ্রপাত হচ্ছিল। আর এর কারণে 30 মিনিটের জন্য খেলা বন্ধ ঘোষণা করা হয়। আবহাওয়া ঠিক না হওয়ায় ম্যাচটি গড়ায় ডিএলএস মেথডে। আর ডিএলএস মেথডে বাংলাদেশ 86 রানের অসাধারণ জয় পেয়েছে। 86 রানের জয়ে বাংলাদেশ 21 বছর পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে জিতল। এর আগে 2005 সালে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল বাংলাদেশ। ঠিক 21 বছর পর ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশের টাইগাররা। এই ম্যাচে অস্ট্রেলিয়ান ব্যাটাররা যেন রীতিমতো অসহায় হয়ে পড়েছিল বাংলাদেশি পেসারদের সামনে। বাংলাদেশের পেসাররা যেভাবে অস্ট্রেলিয়াকে নাকানি চুবানি দিয়েছে, ক্রিকেট প্রেমীরা রীতিমতো খুশি হয়েছে।